ইরানের উপর বিদেশি চাপ নতুন কিছু নয়, তবে এবার নিজ দেশের নাগরিকদের অধিকার আর ইনসাফ নিয়ে জোরালো বার্তা দিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করেছেন, বাইরের শত্রুকে যেমন রুখে দিতে হবে, তেমনি দেশের ভেতরেও নিশ্চিত করতে হবে ন্যায় বিচার। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, সেখানে তিনি নিজ দেশের জনগণের প্রতিরোধের প্রশংসা করেন। প্রেসিডেন্ট বলেন, জবরদস্তি আর অন্যায়ের বিরুদ্ধে ইরানের লড়াই বিশ্বজুড়ে এক অনন্য উদাহরণ। অটল থাকার এই নীতি দেশকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে। ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরেন। শত্রুর নিপীড়ন সহ্য না করার মানেই হলো নিজেরাও কারো উপর জুলুম করা যাবে না। বাইরের চাপের বিরুদ্ধে দাঁড়ানো আর ঘরের ভেতর ইনসাফ কায়েম করা একই সূত্রে গাঁথা। এই দুই কাজের মধ্যে কোনো বৈপরীত্য থাকা উচিত নয় বলে তিনি মনে করেন। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী সরকারের কার্যক্ষমতা বাড়ানো এখন প্রশাসনের মূল লক্ষ্য। জনগণের সমস্যার সমাধান করাকে সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে দেখছেন মাসুদ পেজেশকিয়ান। বিশেষ করে তরুণদের ভবিষ্যৎ আর সমাজের সব স্তরের মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে তার সরকার। জনসেবায় কোনো কমতি না রাখার জোরালো প্রতিশ্রুতি দেন তিনি। দলমত বা লিঙ্গ ভেদে কাউকে আলাদা করে দেখতে রাজি নন বর্তমান প্রেসিডেন্ট। তিনি সবার মেধা আর সক্ষমতাকে দেশের কাজে লাগাতে চান। পেজেশকিয়ানের মতে, ব্যক্তিগত অহংকার থেকেই বেশিরভাগ মতভেদের সৃষ্টি হয়। তাই সব ধরনের সংকীর্ণতা ভুলে কেবল ন্যায্যতার ভিত্তিতে দেশ গড়ার আহ্বান জানান এই ইরানি নেতা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।